হামদুলি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। দেখেন, গত ক্লাসে আমরা ফাইলকে কখন আগে রাখা ওয়াজিব, ফাইলকে কখন পরে নেওয়া ওয়াজিব এগুলো জেনেছি। ৪ জায়গায় করে না? ৪ জায়গায় ফাইলকে আগে রাখা ওয়াজিব, ৪ জায়গায় ফাইলকে পরে নেওয়া ওয়াজিব। ফাইলকে পরে নেওয়া মানে মফুলকে আগে আনা। আচ্ছা, এগুলো আমরা পড়লাম। এখন মুসান্নিফ আমাদেরকে ফাইলের সাথে সম্পৃক্ত ৩ টা কথা বলেছে। ফাইলের আসল বলেছে, ফাইলকে আগে রাখার কথা বলেছে, ফাইলকে পরে নেওয়ার কথা বলেছে, অনেক কথা বলেছে। এখন ফাইল সম্পৃক্ত আরেকটা বিধান হলো, ফাইলের একটা ফেল নাই। ফাইলের ফেল লাগবে না? এমনি ফেলবিহীন কি ফাইল হবে? না, ফাইলের তো আগে ফেল আছে। বলছে ফাইলের যেটা ফেল আছে সেটাকে অনেক সময় করিনা পাওয়া গেলে সেটাকে হজব করা যায়। হজব করা অনেক সময় ওয়াজিব, অনেক সময় জায়েজ। ফাইলের ফেল নাই, দরাবা জাইদুন, দরাবা এটা জায়েদ। ফাইলের ফেল না, ফাইলের ফাইলকে না, ফাইলের ফেলকে কোন কোন জায়গার মধ্যে হজব করবেন? অনেক জায়গার মধ্যে হজব করা জায়েজ, মানে রাখতেও পারবেন হজব করতে। আবার অনেক জায়গার মধ্যে হজব করা ওয়াজিব। অনেক জায়গার মধ্যে হজব করা, ফাইলের ফেলকে কোন জায়গায় হজব করা জায়েজ, কোন জায়গায় হজব করা ওয়াজিব, সেগুলো নিয়ে আমাদেরকে হুকুমে রাবে বলতেছে ফাইল সম্পর্কে ৪ নম্বর বিধিবিধান। দেখেন, ওয়াকদে ইউহযাফু, ওয়াকদে কখনো কখনো হজব করা হয় আল ফেলু, কাকে? ফেলকে। ফাইলের ফেলকে কখনো কখনো হজব করা হয় লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময়। করিনা পাওয়া যাওয়ার, লাম এটা এখানে ওয়াক্ত অর্থে। লামটা কি অর্থে? লামে ওয়াক্তিয়া, লাম ইল্লতের জন্য নয়, সময় বোঝানোর জন্য। মানে ওয়াক্তা করিনাতিন, ওয়াক্তা কিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময় ফাইলের ফেলকে হজব করা হয় জাওয়াজান, জাওয়াজান জায়েজ হিসেবে। ওয়াকদে ইউহযাফু, অবশ্যই হজব করা হয়। এখানে যেটা আছে তাকলিলের জন্য না, ফেলে মুজারা শুরুতে আসলে তাকলিল, তাকলিল না। তাকলিল মানে কখনো কখনো হজব করা হয়, যেটা না, হজব করা হয় তাহকিকের জন্য। হজব করা হয়, তো হজব করা কখনো কখনো হজব করা মানে করিনা পাওয়া গেলে তো আপনি হজব করতে পারবেন। আবার ওয়াজিবের জায়গা হলেও হজব করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো ওয়াকদে ইউহযাফু, অবশ্যই হজব করা হয় আল ফেলু, কাকে? লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময়। করিনা পাওয়া যাওয়ার সময় অবশ্যই ফেলকে কি করা হয়? তবে হজব করাটা জাওয়াজান, জায়েজের ভিত্তিতে। হাসফান জাইজান, হাসফান, হাসফান যেটা আছে সেটা হলো মৌসুফ। জাওয়াজান বমানা জাইজান হয়ে হসফানের সিফত, হসফানের মৌসুফ আর সিফত মিলে ইউহযাফুর মফউলে মুতলাক। কেমন হজব করবেন? যে জায়েজ হজব। কেমন হজব? এরপর সামনে উজুবান আসবে না, এখানে হবে হসফান ওয়াজিবান। তাহলে হজব ২ প্রকার। ফেলকে যে হজব করবেন করিনা পাওয়া গেলে, জায়েজের ভিত্তিতে, ওয়াজিবের ভিত্তিতে। জাওয়াজান এটাকে আমরা তারকিবে কি করে ধরেছি? সিফত, সিফত ধরেছি মফউলে মুতলাকের। মফউলে মুতলাকের এটা কোথায় উজ্জ আছে, মানে হাসফান জাইজান। অথবা জাওয়াজানটাকে আপনি তামিজে নিসবত ধরতে পারবেন, তামিজে নিসবত। কদে ইউহযাফু, অবশ্যই হজব করা হয় আল ফেলু, ফেলকে লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময়। এখন সন্দেহ হলো যে ফেলকে যে হজব করা হয়, হজব এটা কি জাওয়াজান নাকি বুজুবান? বলা হচ্ছে জাওয়াজান, তামিজে নিসবত। তবা জাইদুন, জায়েদ খুশি হলো। কোন দিক দিয়ে খুশি হলো? নাফসান, নিজের দিক দিয়ে। আবান, বাবা হওয়ার দিক দিয়ে। ইবেনান, পুত্রের দিক দিয়ে। ঠিক আছে, এগুলো হলো তামিজে নিসবত। এগুলো তামিজে আলোচনা সামনে আসবে। তাহলে আপনি চাইলে মফুলে মুতলাক ধরা যাবে আর কি, মানে হাসপান জাইদান ধরলে মফুলে মুতলাক। আর জাওয়াজানকে আগে কোনো শব্দ উজ্জ না মেনে জাওয়াজানকে আপনি চাইলে কদে ইউহযাফু, এখানে একটা নিসবত হয়নি, ইউহযাফু এটা আল ফেলের দিকে, ওই নিসবত থেকে সন্দেহ দূরকারী, এটাকে বলে তামিজে নিসবত, তামিজে নিসবত। ঠিক আছে, এটাও ধরা যাবে। আচ্ছা, হজব কি কিসের ভিত্তিতে? জায়েজের ভিত্তিতে। করিনা পাওয়া গেলে, করিনা পাওয়া গেলে, কিয়াম মানে বুঝু পাওয়া যাওয়া। হ্যাঁ, এখন দেখেন উদাহরণ কি? ফি মিসলি জাইদুন, ফি মিসলি জাইদুন, এখানে জাইদুনটা মুজাফিলা ইয়ারাবে হেকাই। ফি মিসলি জাইদুন, জাইদের মতো শব্দের মধ্যে। মানে আপনি বললেন যে শুধু জাইদুন, মানে জায়েদ হলো ফাইল। কোথায়? লিমান কলা, লিমান কলা জায়েদ, মানে ফি মিসলি জাইদুন, জায়েদের মতো শব্দের মধ্যে। আস-সাবিতি, যে জায়েদটা সাব্যস্ত হয়েছে, যে যে জায়েদটা সাব্যস্ত হয়েছে। লিমান কলা, লি জন্য, মান কলা যে বলেছে, মান কমা। কোন একজন ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো যে মান কমা কে দাঁড়িয়েছে, আপনি বললেন জায়েদ। কি বললেন? মান কমা কে দাঁড়িয়েছে? জায়েদ। তা আপনার বলা দরকার ছিল যে কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে।
কমা ফেল জাইদুন ফাইল, কমা ফেল, আপনি বললেন শুধু কি জাইদুন, তার মানে ফাইলকে আপনি হযফ করে দিয়েছেন কিনা, ফেলকে হযফ করে দিয়েছেন কিনা। বলেছে লিমান মান কমা কে দাঁড়িয়েছে, আপনার উত্তর হবে যে কমা জাইদুন জায়েদ দাঁড়িয়েছে। আপনি কমা বলেন নাই, শুধু বলেছেন জায়েদ, মানে শুধু জাইদুন বলেছেন। জাইদুন ফাইল কে রেখে ফেলকে হযফ করে দিয়েছেন কিনা, করিনা আছে কিনা, করিনা কেন সোয়ালেট আর কি। করিনা মানে হলো মা ইউশিরু ইলাল মতলুব, যেটা মতলুবের দিকে ইশারা করবে, বিলা ওয়াদিন গঠন ব্যতীত। এটাকে ওটা বোঝানোর জন্য গঠন করে নাই, গঠন ব্যতীত মুতাকাল্লিমের মতলুবের দিকে যেটা ইঙ্গিত করবে, যেটা ইশারা করবে, যেটা বুঝাবে, এটাকে কি বলা হয়, করিনা। তো এখানে যে আপনি জায়েদ বললেন, জায়েদ দ্বারা যে কমা জায়েদ বলছেন, আপনি কমা জাইদুন বলেছেন, এটা বোঝা যাচ্ছে না এখানে। কমাটাকে আপনি হযফ করেছেন প্রশ্নের মধ্যে থাকার কারণে, এই সোয়ালটা হলো করিনা। তাহলে করিনা পাওয়া গেলে কাকে হযফ করা যায়, ফেলকে, ফাইলের ফেলকে কি করা যায়, হযফ করা যায়। আচ্ছা, এখন দেখেন আমরা একটু বিস্তারিত বলি। তো হযফ যে করবেন করিনা পাওয়া গেলে, হসফান জাওয়াজান জায়েজান, জায়েজ ভাবে যে হযফ করবেন, জায়েজ ভাবে হযফ করার জন্য এমনি তো করিনা আপনারা বুঝতেছেন। এখানে এখানে একজন প্রশ্ন করলো মান কমা কে দাঁড়িয়েছে, আপনি বলেন জাইদুন, নিশ্চয় কমা এটা উজ্জা আছে, এখানে বোঝা যাচ্ছে করিনার মাধ্যমে। আমরা একেবারে কায়দার মাধ্যমে মজবুত ভাবে জানি। দেখেন করিন জায়েজ ভাবে হযফের জন্য দুইটা বিষয় প্রয়োজন। কয়টা বিষয়, জায়েজ ভাবে হযফ হওয়ার জন্য কয়টা বিষয় প্রয়োজন, দুইটা বিষয় প্রয়োজন। একটা হলো আল করিনাতু ফি নাফসিল হযফ, এখানে যে একটা জিনিস হযফ আছে সেটা বোঝার করিনা থাকতে হবে। প্রথমে কি হযফ আছে এটা না, একটা জিনিস এখানে নিশ্চয় না নিশ্চয় হযফ আছে নাফসে হযফের জন্য, তাইনে হযফের না, নাফসে হযফ। এখানে একটা জিনিস অবশ্যই হযফ আছে, সেটা করিনা প্রথমে থাকতে হবে। এখানে একটা না একটা জিনিস কি আছে এটা আমি জানি না, তবে একটা জিনিস অবশ্যই হযফ আছে, নফসে হযফের উপর কি লাগবে, করিনা। জায়েজ ভাবে হযফের জন্য দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে। একটা হলো আল করিনাতু ফি নাফসিল হযফি, নফসে হযফ, স্বয়ং হযফ, কি হযফ আছে এটা লাগবে না, এটা লাগবে কিনা সামনে আসবে। তো প্রথমে করিনা লাগবে যে নফসে হযফের উপর, কিসের উপর, নফসে হযফের উপর দিয়ে কি লাগবে, দলিল করিনা লাগবে। এখানে কোন না কোন একটা জিনিস হযফ আছে সেটা বোঝার করিনা লাগবে, কোন না কোন জিনিস হযফ আছে, প্রথমে নফসে হযফের কি লাগবে, করিনা। এক, দুই নম্বর হলো আল করিনাতু ফি তাইনিল হযফ, হযফ যেটা আছে এটা কি, এটা বুঝতে হবে না। একটা জিনিস হযফ আছে এটা বোঝার উপায় নাই, হবে না। হযফ আছে এটা বোঝার জন্য একটা করিনা লাগবে, আবার হযফ এটা কি এটা বোঝার জন্য করিনা লাগবে। এই দুইটা পাওয়া গেলে হযফ জায়েজ। এই দুইটা পাওয়া গেলে কয় ধরনের করিনা, নফস হযফের মধ্যে করিনা, তাইনে হযফের মধ্যে করিনা। এখানে একটা জিনিস হযফ আছে এটা করিনা লাগবে, হযফ এটা কি, এটা তাইন, এটা তাইনের করিনা লাগবে, মানে না বললেও বুঝতে পারবো হযফ, ঠিক আছে। নফস মানে স্বয়ং হযফ, শুধুমাত্র হযফ। এখানে একটা জিনিস হযফ আছে এটা কি, এটা না, হযফ অবশ্যই আছে, এটা কি দরাবা হযফ আছে নাকি কমা হযফ আছে, যেটা থাকবে তাক হযফ আছে এটা করে লাগবে। দুই নম্বরে হযফ যেটা আছে এটা কি, এটা করে না লাগবে। শুধু দরাবা, কমা, নাসর এরকম যে কোনো একটা হযফ আছে এটা হলো নফস হযফ। আবার তাইনে হযফ লাগবে, এটা কি আসলে কি কমা না দরাবা কি, এটাও লাগবে। তাহলে কয় ধরনের করি না, নফস হযফের মধ্যে করে না লাগবে, তাইনে হযফের মধ্যে। এই দুইটা যদি পাওয়া যায় তাহলে হযফ জায়েজ, হযফ। আর যদি এই দুইটার সাথে আরেকটা পাওয়া যায়, হযফ করে দিয়েছি, হযফ জায়েজ হওয়ার কারণে, যে কারণে হযফ জায়েজ হয় এগুলোর কারণে হযফ করে দিয়েছি, হযফ করে দিয়ে তার জায়গায় আরেকটাকে নিয়ে এসেছি, খায়ে মকাম। খায়ে মকামও যদি নিয়ে আসা হয়, একটা জিনিসকে হযফ করে দিয়ে তার একটা তাফসীর নিয়ে আসলাম, তার একটা খায়ে মকাম নিয়ে আসলাম, তখন হযফ এটা ওয়াজিব। তাহলে ওয়াজিব হওয়ার জন্য ওই দুইটার সাথে আরেকটা বেশি লাগবে। এটা কি, যাকে হযফ করেছি তার একটা খায়ে মকাম নিয়ে আসা, এই তিনটা পাওয়া গেলে হযফ ওয়াজিব। আচ্ছা, হযফ ওয়াজিবেরটা সামনে বলবে, ওয়াজিবের জন্য কয় জিনিস লাগবে, তিন। ওয়াজিবের জন্য, জায়েজের জন্য প্রথমে আমরা জায়েজটা করতেছি। জায়েজের জন্য নফসে হযফের করিনা লাগবে, তাইনে হযফের করিনা লাগবে, নফসে হযফের করিনা লাগবে, তাইনে হযফের। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা উদাহরণ দিয়েছে এখানে এই দুইটা জিনিস আছে কিনা দেখি। একজন প্রশ্ন করেছে আপনাকে, মান কমা কে দাঁড়িয়েছে, আপনি বলেন জাইদুন, এটা না উদাহরণ দিয়েছে। মান কমা, একজন বলেছে ফি মিসলি জাইদুন, ফেলকে হযফ করার উদাহরণ হলো যেমন জায়েদ। জায়েদ এটা কার জন্য, লিমান কলা, যে বলেছে মান কমা কে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে, তা আপনি তার উত্তরে বললেন জাইদুন, জায়েদ। তো জাইদুনের মধ্যে এখানে ফেল হযফ না, তো হযফ জায়েজ হওয়ার জন্য করি না কয়টা প্রয়োজন, দুইটা প্রয়োজন। একটা নফসে হযফের মধ্যে করি না, এখানে যে একটা জিনিস হযফ আছে এটার করি না কি, আপনি শুধু জাইদুন বললেন, আপনাকে আমি বললাম মান কমা কে দাঁড়িয়েছে, আপনি বললেন জাইদুন,
তো এখানে যে একটা জিনিস হজফ আছে, কি হজফ আছে এটা পরে, হজফ যে আছে এটার করিনা লাগবে প্রথমে। এটা করিনা, এখানে কি, এটার নাম হলো নাফসে হজফ। আর তাইনে মানে যেটা হজফ এটা কি, যেটা হজফ সেটা কি, প্রথমে লাগবে হজফ আছে এটার করিনা, 2 নম্বর লাগবে হজফ এটা কি এটা নির্ণয় করিনা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন তো, আপনাকে প্রশ্ন করা হয়েছে মান কমা, কে দাঁড়িয়েছে, আপনি বলেছেন জাইদুন জায়েদ। তো এখানে যে একটা জিনিস হজফ আছে এটার করিনা কি, বলছে এটার করিনা হলো, এখানে প্রশ্ন যেটা দিয়ে করা হয়েছে মান কমা সেটা জুমলা। বলেন প্রশ্নটা কি, জুমলা। এ সুয়ালিয়া কি জুমলা না, যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে এটা কি জুমলা। মান কমা জুমলা না, মান মুবতাদা কমা খবর, মুবতাদা হওয়া মিলে জুমলা ইসমিয়া না, মুবতাদা হওয়া মিলে জুমলা ইসমিয়া না, তাহলে মান কমা জুমলা কিনা, কমার মধ্যে কি সরাসরি খবর বলবেন, কমা ফাইল জুমলা হুয়া ফাইল বলে বলবেন জেরি, তাহলে মান কমা জুমলা না, তাহলে প্রশ্ন যেটা দিয়ে করা হয়েছে এটা জুমলা কিনা, উত্তরও জুমলা হবে কিনা, প্রশ্ন যেহেতু জুমলা দিয়ে উত্তরে কি হবে, এটা হলো যে তাহলে আচ্ছা, তা আপনি কি বললেন জাইদুন, তা আপনার জাইদুন কি জুমলা, তো প্রশ্ন যেহেতু জুমলা উত্তরও জুমলা হবে। আপনি বলেছেন শুধু জাইদুন, তার মানে এখানে নিশ্চয়ই একটা জিনিস হজফ আছে, হজফ না থাকলে জুমলা কেমনে হবে, হজফ না থাকলে আপনার কথা শুধু জায়েদ এটা দিয়ে কি জুমলা হবে, তার মানে একটা জিনিস যে এখানে হজফ আছে নফসে হজফ, নফসে হজফের মধ্যে করিনা আছে কি নাই, করিনা কি, এখানে প্রশ্নটা হলো জুমলা, প্রশ্নটা হচ্ছে কি, তো প্রশ্ন জুমলা হলে উত্তর কি হয়, জুমলা হয়, কিন্তু আপনার উত্তরের মধ্যে কি আছে জায়েদ, তার মানে কিছু একটা হজফ আছে, নফস হজফের উপর করিনা আছে কি নাই, আছে। 2 নম্বর আমাদেরকে করিনা লাগবে তাইনে হজফের করিনা, হজফ যেটা আছে, আচ্ছা এখানে একটা জিনিস হজফ আছে, একটা জিনিস হজফ আছে, কারণ একটা জিনিস যদি হজফ না থাকে জাইদুন জুমলা হবে না, প্রশ্ন যেহেতু জুমলা জায়েদকে আমাদের জুমলা বানাতে হবে, তার মানে হয়তো দরাবা জাইদুন, নাসারা জাইদুন, কমা জাইদুন, জাইদুন কয়িমুন জাইদুন দরিবুন, যেটা একটা বলতে হবে, এমনি কি জুমলা হবে, প্রশ্ন যেহেতু জুমলা উত্তরও জুমলা হতে হবে, তো উত্তর জুমলা হতে হলে জায়েদের আগে পরে কিছু মানতে হবে, এক জায়েদ দিয়ে তো জুমলা হবে না, নফসে হজফের করিনা আছে। এখন তাইনে হজফ কি, যেটা হজফ আছে এটা কি, নিশ্চয় যেটা হজফ আছে এটা কমা হবে, কারণ কি প্রশ্নের মধ্যে তো মান কমা আছে, যে প্রশ্নের মধ্যে তার যে কোনো আম ভাবে ফেল নাই, প্রশ্নের মধ্যে বলা হয় যে কে দাঁড়িয়েছে, তা আপনি বলেছেন জাইদুন, তা আপনার উত্তর নিশ্চয় জায়েদ দাঁড়িয়েছে। আপনাকে যদি প্রশ্ন করে মান কমা কে দাঁড়িয়েছে, তা আপনি দরাবা জাইদুন জায়েদ মেরেছে বললে হবে, আপনাকে কি বলতে হবে কমা জাইদুন, নিশ্চয় এখানে উজ্জ যেটা আছে এটা কমায় উজ্জ আছে, এটা কে বলতেছে, কারণ প্রশ্নের মধ্যে কিয়ামের কথা আছে, যে প্রশ্নের মধ্যে তার মারার কথা নাই, সাহায্য করার কথা নাই, কিয়ামের কথা কথা আছে, নিশ্চয় তাহলে এখানেও কি উজ্জ আছে, কিয়াম উজ্জ আছে, বুঝছেন এখন, তাহলে এই জোড়া থাকার কারণে এখানে হজফটা কি হয়েছে, জায়েজ হয়েছে, দুইটা জিনিস থাকলে হজফ কি জায়েজ। আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন, এখানে যে প্রশ্ন জাইদুন লিমান কলা মান কমা, এটার উত্তরে জাইদুন বলা হয়েছে, কে দাঁড়িয়েছে উত্তরে দেওয়া হয়েছে জাইদুন দিয়ে, তার মানে একটা ফেল উজ্জা আছে বললাম আমরা কমা জাইদুন। এখন যদি কেউ প্রশ্ন করে এখানে তো কমা ফেল উজ্জ মানে ফাইলের ফেল উজ্জ, এটা না বলে জায়েদ হলো মুবতাদা খবর উজ্জা আছে, এটাও তো আমরা বলতে পারি, কারণ কেউ আপনাকে প্রশ্ন করেছে মান কমা কে দাঁড়িয়েছে, তা আপনি কিরকম বলতে পারেন না জাইদুল কমা জায়েদ দাঁড়িয়েছে বলতে পারেন না, কমাকে আগে উজ্জা মারলে তার মানে ফাইলের ফেল উজ্জা আছে। আমি যদি বলি কমা জাইদুন, তাহলে কমা হলো ফেল, জাইদুন হলো ফাইল, তো জায়েদকে রেখে কমাকে হজব করে দেওয়া মানে ফাইলকে রেখে ফাইলের ফেলকে হজব করে দেওয়া, যেটা আমাদের বাহাস হলো ফাইলকে রেখে ফেলকে হজব করা। আর যদি আপনি বলেছেন মান কমাকে দাঁড়িয়েছে, আমার উত্তর হলো জাইদুন কমা জায়েদ দাঁড়িয়েছে, এখান থেকে আমি কমাকে হজব করলাম, এখন কি ফাইলের ফেলকে হজব করলাম, মুবতাদার খবর কেন হজব করেছি, এটা তো মুবতাদার খবরের হজফের উদাহরণও হতে পারে, কিন্তু মুসান্নিফ উদাহরণ দিয়েছে কিসের, ফাইলের ফেলের হজফের, এটাকে মুবতাদার খবরের হজফের উদাহরণ হতে পারে না। একজন বলেছে মান কমা কে দাঁড়িয়েছে, আপনি বলেন জাইদুন, তার মানে মূলত উত্তর এটা ছিল যে জাইদুন কমা জায়েদ দাঁড়িয়েছে, সেখান থেকে কমাকে হজব করলেন, এটা মূলত কমা জাইদুন এরকম ছিল, এটা বলা কি আবশ্যক, জাইদুন কমা ছিল এটা বলতে পারি না, তো জাইদুন কমা ছিল এখান থেকে কমাকে হজব করা মানে কি ফাইলের ফেলকে হজব করলাম যে, নাকি মুবতাদার খবরকে হজব করলাম যে, এটা তো মুবতাদার খবরের হজবের উদাহরণ, এটা তো ফাইলের ফেলকে হজব করার উদাহরণের জন্য আবশ্যক না, এরকম কেউ প্রশ্ন করতে পারে না। আচ্ছা, তা আমরা এটার জবাবে কি বলবো, আরো এরকম বলতে পারে ওরা, বলা হচ্ছে এখানে জাইদুন কমা ছিল এটা বলাটা আফজল বেশি, কমা জাইদুন সেখান থেকে কমা হজব করা হয়েছে এটা না বলে জাইদুন কমা ছিল কমা খবরকে হজব করা হয়েছে সেটা বলা আফজল বেশি। কেন আফজল বেশি, কারণ প্রশ্ন করা হয়েছে মান কমা জুমলা ইসমিয়া কিনা, তো জুমলা ইসমিয়া হলো প্রশ্ন, উত্তরও যদি জুমলা ইসমিয়া হয় মুনাসিব না, উত্তর জুমলা ইসমিয়া হবে যে কখন জাইদুন কমা বললে, কমা জাইদুন বললে কি জুমলা ইসমিয়া হবে, তখন সওয়াল হবে যে জুমলা ইসমিয়া, জবাব হবে জুমলা ফেরিয়া, ব্যতিক্রম হয়ে যাবে, মুনাসিব ব্যতিক্রম হওয়া না যায় সেটা বলতেছি না,
কিন্তু ব্যতিক্রম হওয়া থেকে একই রকম হওয়াটা মুনাসিব বেশি না, এটা লায়েক বেশি না, তো এটা বলা দরকার। এটা হওয়া উত্তম না আরো। জাইদুন কমা ছিল, কমাকে হযফ করা হয়েছে। ঠিক আছে, প্রশ্ন বুঝছেন তো না? এটার জবাব কি? এটার ১ নম্বর জবাব হলো, আমরা যদি কমাকে হযফ বলি, মানে জাইদুন কমা ছিল, এখান থেকে কমাকে হযফ করেছি। কমা জাইদুন ছিল, কমাকে হযফ করেছি, মানে ফাইলের ফেলকে হযফ করেছে এটা না বলে মুবতাদার খবর ছিল, মানে কমাটা পরে ছিল, এরকম যদি বলি তখন হযফ বেশি হয়। তখন কি হয়? তখন জুমলা হযফ হয়। কারণ কমা আচ্ছা জাইদুন কমা থেকে যদি কমাকে হযফ করি তখন ফাইলও হযফ না? জাইদুন কমা থেকে যদি কমাকে হযফ করি, কমা ফেলও হযফ, ভিতরে ফাইলও হযফ। ঠিক আছে না? কারণ জাইদুন কমা তারকিব কি? জাইদুন মুবতাদা। কমা ফাইল জমিরে হুয়া ফাইল। তো আপনি কমাকে হযফ করে দিয়েছেন, মানে কমাকেও হযফ করেছেন, ভিতরে জমিরে হুয়াকেও হযফ করেছেন। জুমলা হযফ। কি হযফ? আর যদি বলি এটা মূলত কমা জাইদুন ছিল, সেখান থেকে কমাকে হযফ করা হয়েছে। এখানে কি জুমলা হযফ না মুফরদ হযফ? কারণ কমার ভিতরে ফাইল নাই তো। ফাইল তো জাইদুন বাহিরে। শুধুমাত্র কমাকে হযফ করলাম যে। দেখতে দুটোটা কমা। কিন্তু একটার মধ্যে আছে যে শুধু কমা, আরেকটার মধ্যে কমাও আছে, ভিতরে জমিরা হুয়া আছে। তো কমা ভিতরে জমিরে হুয়া দুটোটাকে হযফ করা মানে জুমলা হযফ করা। আর শুধুমাত্র কমাকে হযফ করা মানে মুফরদ হযফ করা। জুমলা হযফ করাটা বেশি, মানে বেশি হযফ হচ্ছে কোথায়? জুমলা হযফ করলে সেখানে, নাকি মুফরদ হযফ করলে সেখানে? খবর হযফ করলে জুমলা হযফ, তাহলে হযফে কাসির না? তো হযফে কাসির থেকে উত্তম হযফে কলিল। কম হযফ করাটা উত্তম বেশি হযফ করা থেকে। এখন আমি যদি কমা জাইদুন ছিল বলি, তাহলে হযফ হবে যে শুধু ফেল। জাইদুন কমা বললে হযফ হবে যে সম্পূর্ণ জুমলা, জুমলায়ে ফেলিয়া, ফেল ফাইল দুটোটা। তো হযফে কলিল যেহেতু হযফে কাসির থেকে উত্তম, সেই কারণে এখানে কমা জাইদুন থেকে কমাকে হযফ করা হয়েছে, সেটা বলা। জাইদুন কমা থেকে কমাকে হযফ করা হয়েছে, সেখান থেকে উত্তম। ঠিক আছে? বুঝছেন এটা জবাবটা? উত্তম হবে যে কমা জাইদুন থেকে কমাকে হযফ করেছে এটা। যেটা আমাদের বাহাস এখানে। আমাদের বাহাস তো খবরকে হযফ করার না। ফাইলের ফেলকে। তাহলে ফাইলের ফেলকে হযফ হবে যে কমা আগে থাকলে। এটা উত্তম হচ্ছে না? এখানে হযফ কম বিদায়। এটা হলো ১ নম্বর জবাব। এটা কয় নম্বর জবাব? আচ্ছা, ওনারা একটা আপত্তি করেছে কি? বলা হচ্ছে মুনাসাব হবে যে জুমলা ইসমিয়া হলে। না? কারণ মান মুবতাদা কমা খবর, প্রশ্নের মধ্যে যেহেতু জুমলা ইসমিয়া, উত্তরও যদি জুমলা ইসমিয়া হয় সেটা উত্তম হবে। এরকম একটা আপত্তি করেছে কিনা? তা আমরা বলবো যে দেখেন, জুমলা ইস্তিফহামিয়া যেটা আল্লামা আব্দুল কাহের জুরজানির মতে, আল্লামা আব্দুল কাহের জুরজানির মতে জুমলা ইস্তিফহামিয়া যেটা, যে জুমলায়ে ইস্তিফহামিয়ার খবর ফেল, বলেন যে জুমলা ইসমিয়ার খবর এমনি এমনি জুমলা ইসমিয়ার খবর ফেল হতে পারে না? তো জুমলা ইস্তিফহামিয়া সেটা জুমলা ইসমিয়া এমনি বাহ্যিক ভাবে, তবে খবর হচ্ছে ফেল। খবর যদি ফেল হয় ওই জুমলা ইস্তিফহামিয়াটা মূলত জুমলায়ে ফেলিয়া। এটা মূলত কি? এটাকে জুমলায়ে ফেলিয়া থেকে ইসমিয়া বানানো হয়েছে যে বাধ্য হয়ে। কি হয়ে? আর কোনো উপায় নাই। প্রশ্নের মধ্যে প্রশ্ন করার জন্য বাধ্য হয়ে জুমলা ইসমিয়া বানাতে হয়েছে যে ফেলিয়া থেকে। মূলত কি? ফেলিয়া। তার মানে এখানে যেটা বলা হয়েছে, মান কমা, মান কমা কে দাঁড়িয়েছে? মান কমা কে? হচ্ছে মান কমা কে দাঁড়িয়েছে, এটা মূলত ছিল যে আকমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে, আও আমরুন, নাকি আমর দাঁড়িয়েছে, আও বকরুন, বা বকর দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে অস্পষ্ট এরই। মান মান কমা কে দাঁড়িয়েছে? জাইদুন, আও আমরুন, আও বকরুন, আও আহমাদু, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন অস্পষ্ট ভাবে। তো মুতাকাল্লিমে কি করলো? বাক্যটাকে সংক্ষেপ করার জন্য, বাক্যটাকে ইস্তিফহামের অর্থ এটা, এবং জায়েদ বকর হলে যারা আছে অস্পষ্ট আরো অনেক অনেক বুঝাচ্ছে, সবগুলাকে একটার মধ্যে নিয়ে আসার জন্য সে মানকে আনলো। কাকে? এখন মান দ্বারা প্রশ্ন করলে এখানে ইস্তিফহামের অর্থ থাকবে, জায়েদ নাকি বকর নাকি হলে অস্পষ্ট ভাবে সব প্রশ্নের ভিতর থাকবে। যেমন মাত কমা কে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে মানে জায়েদ দাঁড়িয়েছে নাকি বকর দাঁড়িয়েছে নাকি হলে দাঁড়িয়েছে, সবাই এখানে আছে না? সবাই মানের ভিতরে আছে কিনা? তাহলে মান নিয়ে আসলে বাক্যটা মুখতাসর হচ্ছে কিনা? আবার ইস্তিফহাম উদ্দেশ্য, মানের ভিতরে ইস্তিফহামও আছে কি নাই? তাহলে সবগুলা এইসব উদ্দেশ্যে ইস্তিফহামও থাকবে, বাক্যও মুখতাসর হয়ে যাবে। মনে করেন আমার আমার নিয়তের মধ্যে আছে ১০ জন, আমি যদি হামজা দিয়ে বলি, আমাকে বলতে হবে আকমা জাইদুন, আও বকরুন, আও খালিদুন, আও আহমাদু, এভাবে ১০ জন সবার নাম বলতে হবে না? আমি সবাইকে একটার ভিতরে নিয়ে আসার জন্য মান ব্যবহার করলাম। তো মানের ভিতরে ইস্তিফহামও আছে, যে ১০ জন থেকে কে দাঁড়িয়েছে আমি নির্দিষ্ট করতে চাচ্ছি, এই ১০ জনও এখানে ভিতরে আছে। তাহলে সবগুলা মুখতাসার করার জন্য মান আনা হলো। এখন মানের ভিতরে ইস্তিফহাম আছে। তা আমরা জানি মানের জন্য সদরে কালাম আবশ্যক। এখন কি কমা মান বলা যাচ্ছে আর? সে কারণে মানকে আগে নিয়ে আসা বাধ্যগতভাবে আগে নিয়ে আসতে হয়েছে মান কমা। তো মানকে যখন আগে আনলাম, আর তো জুমলায়ে ফেলিয়া বলার সুযোগ নেই। মানেটাকে মুক্তাদা বলে কমাকে কি বলতে হবে? খবর বলতে হবে। এটা বাধ্য হয়ে ইস্তিফহামের মধ্যে ইসমিয়া বানানো হয়েছে যে মূলত কি? সুতরাং মূলের দিকে দেখে
যদি উত্তরটা মূলত কমা জাইদুন ছিল বলি গায়রে মুনাসিব হচ্ছে না, কারণ মান কমা যেটা আছে এটা তো জুমলায় ফেলিয়া, মান কমা যেটা আছে এটা তো কি জুমলায় মূলত জুমলায় ফেলিয়া। আপনারা এটা বুঝেছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন, এরপর প্রশ্ন হলো মুসান্নিফ এখানে ফেলকে হযফ করার কথা বলেছে ইবারাতের মধ্যে। ওয়াকাদ ইউহযাফুল ফেলু লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময় ফেলকে হযফ করা হয়। কাকে হযফ করা হয়? তা আমরা জানি করিনা পাওয়া গেলে শিবা ফেলকে হযফ করা যায়। ফেলকেও হযফ করা যায়, শিবা ফেলকেও কি করা যায়? কিন্তু মুসান্নিফ বলেছে শুধু কিসের কথা? ফেলের কথা, শিবা ফেলের কথা বলে নাই। বুঝছেন এটা? এখানে হযফ করার কথা বলছে কাকে? শুধু ফেলকে, কিন্তু করিনা পাওয়া গেলে কাকে হযফ করা যায়? শিবা ফেলকে হযফ করা। শিবা ফেলেরও কি ফাইল নাইনি? যে ফাইলকে রেখে শিবা ফেলকে তো হযফ করা যায়। মুসান্নিফ তো শুধু ফেলের কথা বলছে, যে কার কথা বলে নাই। তো এটা জবাব আমরা কি দেব? বলছে এটা আল মুরাদু বিল ফেলি, এখানে ফেল দ্বারা মুরাদ হলো আর রাফিউ লিল ফাইলি, ফাইলকে রফা প্রদানকারী। তো ফাইলকে রফা প্রদানকারী ফেলও হয়, শিবা ফেলও হয়। এখানে করিনা পাওয়া গেলে ফেলকে হযফ করা যায় দ্বারা মুরাদ হলো করিনা পাওয়া গেলে ফাইলের রাফেকে হযফ করা যায়। তো ফাইলের রাফেটা ফেল হু, শিবা ফেল হু। করিনা পাওয়া গেলে ফাইলের রাফে কি করা যায়? হযফ করা যায়। তাহলে শিবা ফেল সহ চলে যাচ্ছে কিনা? ফেল মানে শুধু পারিভাষিক আমরা যেটাকে ফেল বলি এটা মুরাদ না। এখানে ফেল মানে তো আর রফে লিল ফাইল মুরাদ, ফাইলকে রফা প্রদানকারী মুরাদ। ফাইলকে কি প্রদানকারী মুরাদ? আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, আমাদের আলোচনা হলো যে ফাইল নিয়ে, ফাইল কাকে বলে বলেছে, ফাইলের আসল কি, ফাইলকে কখন আগে রাখবেন, ফাইলকে কখন পরে নেবেন, তাহলে এগুলো বাহাস কিসের? ফাইলের। তো বাহাস হলো ফাইলের, মুসান্নিফ মাঝখানে নিয়ে আসছে ফেলের একটা বাহাস। ফেলকে হযফ কখন করা জায়েজ, কখন করা ওয়াজিব, এগুলো ফেলের বাহাস না? ফেলকে কখন হযফ করবেন, কখন হযফ করা জায়েজ, কখন ওয়াজিব, এগুলো তো ২ নম্বর প্রকারের মধ্যে আসবে। যে ২ নম্বর প্রকার ফেলের না, ওই ২ নম্বর প্রকারে না ফেলের আলোচনা আসবে। ফাইল হলো ইসিমের বাহাস, এই ফাইলের বাহাসের মধ্যে নিয়ে আসছে যে কার বাহাস? ফেলের বাহাস। তাহলে এগুলা এটা খুরুজুন আনিল আনিল মাবাহাস, বহস থেকে খুরুজ কিনা? বহস থেকে বাইরে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে না? আচ্ছা, প্রশ্ন এটা হলো যে মানে এখানে মুসান্নিফ যে ফেলের আলোচনা করলো, এটা তো ফেলের বাহাস না। ফাইলের বাহাসের মধ্যে ফেলের আলোচনা করার কারণ কি? সেটার কয়েকটা জবাব দেওয়া যায়। দেখেন, হচ্ছে ফেল যেটা আছে, ফেলটা ফাইলের মুতাআল্লিক কিনা? ফাইলের সাথে সম্পৃক্ত বিষয় না? ফেল না থাকলে ফাইল হতে পারবে? তাহলে ফাইলের বাহাস হলো ফাইলের জন্য আবশ্যক ফেল কিংবা শিবা ফেল কিনা? ফেল কিংবা শিবা ফেল না থাকলে ফাইল হবে না। তাহলে ফেল, শিবা ফেল এগুলো হলো ফাইলের মুতাআল্লিক। ফাইলের কি? তো কায়দা হলো বাহাসু মুতাআল্লিকাতিশ শাইই, কোন একটা শাইয়ের মুতাআল্লিকাতের বাহাস, সেটা বাহাসুশ শাইই, ওই শাইয়ের বাহাস। কোন একটা শাইয়ের মুতাআল্লিকের বাহাসটা স্বয়ং ওই শাইয়ের বাহাসের মতো। ফাইলের মুতাআল্লিক ফেল, শিবা ফেল, সেগুলোর বাহাস এখানে করা হচ্ছে, মানে যেন ফাইলের বাহাস করা হচ্ছে, ফাইলের বাহাস থেকে বাহির হয়ে যাওয়া হয়নি। ঠিক আছে? কারণ ফেল, শিবা ফেল তো ফাইলের মুতাআল্লিকাত, মুতাআল্লিকাতের বাহাস করা মানে তো ওই জিনিসের বাহাস করা। বাহাসু মুতাআল্লিকাতিশ শাইই বাহাসুশ শাইই, বাহাসু মুতাআল্লিকাতিশ শাইই বাহাসুশ শাইই। কোন একটা শাইয়ের মুতাআল্লিকাতের বাহাস করা মানে ওই শাইয়ের, তার মানে ফাইলের মুতাআল্লিকাতের বাহাস করা মানে ফাইলের। সুতরাং ফাইলের বাহাস থেকে বাইর হয়ে যাওয়া হয়নি। বুঝছেন এখন? আচ্ছা, ফাইল আলোচনা আছে। অথবা আমরা বলবো যে এখানে আল ফেল একটা আলিফ লাম আছে না? ওয়াকাদ ইউহযাফুল ফেলু, আল ফেলের শুরুতে আলিফ লাম যেটা আছে এটা হলো আলিফ লামে আহাদা খারিজি। এখানে যে কোনো ধরনের ফেল না। এখানে ফেল দ্বারা মুরাদ হলো ওই ফেল, আল ফেলুল লাযী উসমিদা ইলাল ফাইল, ওই ফেল যে ফেলকে ফাইলের দিকে নিসবত করা হয়, যে ফাইলকে ফাইলের দিকে কি করা হয়, তো যে ফেলকে ফাইলের দিকে নিসবত করা হয় যদি বলি ফাইলের সাথে সম্পৃক্ত বিষয় না? ফাইলের সাথে সম্পৃক্ত বিষয় কিনা এটা ফাইলের। অথবা আমরা বলবো যে এটা মূলত মুরাদ হলো এটা কদ ইয়াকুনু, কখনো কখনো হয়, আল ফাইলু কে ফাইল মাহযুফ আল ফেলি, ফাইল কখনো কখনো মাহযুফুল ফেল হয়। ফাইল মাহযুফুল ফেল মানে এমন ফাইল যে ফাইলের ফেল হযফ, মাহযুফুল ফেল, কদ ইয়াকুনুল ফাইলু মাহযুফাল ফেলি, এটা মুরাদ হলো এটা। তাহলে এটা বাহাস থেকে বের হয়ে যাওয়া হয়নি, বাহাস থেকে কি হয়ে যাওয়া হয়নি। আচ্ছা, এখানে ফাইনালকে 4 জায়গায় আগে রাখতে হবে, মাফুলে বিহি কে 4 জায়গায় আগে রাখতে হবে। এখানে মাফুলের আলোচনা চলে গেছে। না, এটা মাফুলের আলোচনা চলে গেলেও এখানে মফুলেটাকে এজাবত করছে কার দিকে? ফাইলের দিকে। মফউলুহু, মফউল। এই কারণে যে মুসান্নিফে দেখেন আলোচনা, এটা প্রশ্নে আসবে যে মফুলকে আগে রাখা ওয়াজিব, মফুলকে, কিন্তু মফুলকে আগে রাখা ওয়াজিব বলে না। এবার মধ্যে দেখেন ওয়াজাবা তাখিরুহু, ওয়াজাবা ফাইলকে পরে নেওয়া ওয়াজিব বলছে যে, তারপরে ফাইলের আলোচনা আছে এটার জন্য আর কি।
প্রথমের মধ্যে বলছে যে ফাইলকে আগে রাখা ওয়াজিব। দ্বিতীয় যেটা এখানে বলছে যে ফাইলকে পরে নেওয়া ওয়াজিব। আচ্ছা এই জায়গায় প্রশ্ন আসে না, মুসান্নিফ এটা বললে তো হতো মফুলকে আগে রাখা ওয়াজিব। বলছে মফুলকে আগে রাখা ওয়াজিব, এটা কি মফুলের বাহাস? বাহাস কিসের? ফাইলের। এই কারণে ফাইলকে আগে রাখা ওয়াজিব, ফাইলকে পরে নেওয়া ওয়াজিব। তো পরে নেওয়া ওয়াজিব বললে অবশ্যই মফুলটা আগে চলে আসবে না, কিন্তু ফাইলের আলোচনা কিনা, এটা তো ফাইলকে পরে নেওয়ার কথাই না, ফাইলের বাহাসের মধ্যে আছে। আচ্ছা এখন দেখেন যে করিনা পাওয়া যাওয়ার সময় এবারতের মধ্যে কদ ইউহজাফুল ফেলু লিকিয়ামি করিনাতিন জাওয়াজান, করিনা পাওয়া যাওয়ার সময় ফেলকে হযফ করা যায় জায়েজের ভিত্তিতে। এখন করিনা পাওয়া যাওয়ার সময় যদি ফেলকে হযফ করা যায়, তো করিনা রফা হওয়াটাও ফাইলের করিনা না? রফা হওয়া এটা ফাইলের জন্য করিনা কিনা? তাহলে আমি দরাবা জাইদুন, জাইদুনের মধ্যে রফা আছে, এই কারণে তো আমি ফেলকে হযফ করিতে পারবো, কারণ করিনা পাওয়া গেলে ফেলকে হযফ করা জায়েজ। করিনা পাওয়া গেলে ফেলকে হযফ করা। এখন দরাবা জাইদুন, জাইদুনের মধ্যে রফা আছে, এটা করিনা কিনা? তো এই করিনার কারণে দরাবাকে হযফ করে দিয়ে জাইদুন বলতে পারবো, কিন্তু রফা এটাও করিনা কিনা? তো করিনা পাওয়া গেলে যদি ফেলকে হযফ করা জায়েজ হয়, রফা এটাও ফাইলের জন্য করিনা, রফা সেটাও ফাইলের জন্য, ওই রফার কারণেই তো ফেলকে হযফ করে দেওয়া জায়েজ হওয়ার কথা। তো এরকম রফা যেটা ফাইলের জন্য করিনা, রফা তো অনেক জায়গার মধ্যে আছে। রফা এটা হয়তো লফজান হবে, না হয় তাকদিরান হবে। তো অন্ততপক্ষে যদি আপনি লফজানটা ধরেন, লফজান কি এক জায়গায় নাকি হাজার জায়গায় আছে? যে যেখানের মধ্যে রফা লফজান আছে সেখানেই তো ফেলকে হযফ করে দেওয়া জায়েজ হয়ে যাবে। দরাবা জাইদুন, জাইদুনের মধ্যে রফা আছে, করিনা আছে, দরাবাকে আমি হযফ করে দিলাম। এরকম না? আসলে তো বিষয়টা এরকম না। বলা হচ্ছে এখানে করিনা মানি কোন করিনা? ওই করিনা যে করিনা মাহজুবকে তায়িন করবে। এরকম একটা আছে না? যে করিনা মাহজুবকে কি করবে? দরাবা জাইদুন, জাইদুনের ফেশটা আমি যদি দরাবাকে হযফ করে দিয়ে জাইদুন বলি, জাইদুনের ফেশে কি বলবে এখানে দরাবা আছে? জাইদুনের ফেশটা তো দরাবার কারণে হতে পারে, কওমার কারণে হতে পারে, নাসারার কারণে হতে পারে। জাইদুনের ফেশে তো দরাবা আছে, এটা বলবে না। এখানে করিনা দ্বারা তো ওই করিনা মুরাদ, যে করিনাটা কাকে দালালত করবে? তাইনকে। আচ্ছা এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, এখানে লাম যেটা আছে, লামকে যদি আমরা ইল্লতের জন্য ধরি, ইল্লত আল্লামুল তালিল, তাহলে আমরা জানি ইল্লত যদি পাওয়া যায় মালুল পাওয়া যাওয়া আবশ্যক। উসুলুল শাসের মধ্যে আছে সবাব এবং ইল্লতের মাঝে পার্থক্য কি। এখন ইল্লত যদি পাওয়া যায় মালুল পাওয়া যাওয়া কি আবশ্যক। ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া, মানে যেই কারণে সাইটা হয়, হুকুমটা আরোপিত হয়, মাঝখানে কোনো ওয়াসাতা নেই, এই জিনিসটা হলেই ওটা হয়ে যাবে। মাঝখানে কোনো ওয়াসাতা, আর মাঝখানে ওয়াসাতা থাকলে সবাব। মাঝখানে একটা জিনিস হয়েছে, এটার পরে আরেকটা জিনিস হয়েছে, এরপর একটা জিনিস হয়েছে, তাহলে প্রথমটা হলো সবব। আর আর হুকুমের সাথে যেটা সম্পৃক্ত আছে ওইটা পাওয়া যাওয়ার সাথে সাথে ওই জিনিসটা হয়ে গেছে, এটা হলো কি? ইল্লত। তাহলে ইল্লত এবং সবাবের মাঝে কি আছে? পার্থক্য আছে। ইল্লত এবং সবাবের মাঝে কি আছে? যেমন নাকি আপনি একটা গোয়ালঘর খুলে দিয়েছেন, গোয়ালঘর, তো গোয়ালঘর করে দিয়েছেন, এখান থেকে গরু টরু যা আছে সবগুলো বের হয়ে যাবে, বের হয়ে যাওয়া এটা হলো মালুল, আপনার খুলে দেওয়া এটা হলো সবব। এটা কি? সবব। কারণ না, এটা হলো সবব, কারণ আপনি খুলে দিলেই ওই গরু এটা হারিয়ে যাবে, এটা আবশ্যক না। খুলে দেওয়ার কারণে ওই হারিয়ে যাওয়াটা আবশ্যক হবে না। আপনি খুলে দিয়েছেন, খুলে যাওয়ার পরে ওই গরু এটা যদি সেখান থেকে বের হয়ে অন্য কোথাও কোনো দিকে চলে যায়, এরপর হারিয়ে যাবে। যে খুলে দিয়েছেন এরপরে সেটা এখানে বসে আছে, হারিয়ে যাবে? তাহলে হারিয়ে যাওয়ার জন্য কি আপনার খুলে দেওয়া এটার কারণেই কি হারিয়ে যাবে? না। খুলে দিয়েছেন, এবার ও আরেকটা কাজ আছে সেটা সে করলে হারায় যাবে, না হয় হারা যাবে না। তাহলে আপনারটা হলো সবব, মাঝখানে আরেকটা ওয়াসাতা আছে। গরুটা হারিয়ে যাওয়ার কারণ আপনার শুধুমাত্র খুলে দেওয়াটা, খুলে দিলেই কি সেটা হারিয়ে যাবে? খুলে দিয়েছেন আপনি, এখানে এটা এখানে বসে আছে, হারায় কেমনে যাবে? এখান থেকে বের হয়ে যদি একটা গোপনীয় জায়গার মধ্যে চলে যায় তখন হারায় যাবে। যে ইল্লত হলো তার বের হয়ে যাওয়াটা, আপনার খুলে দেওয়াটা হলো সবব, কারণ আপনার খুলে দেওয়া এবং হারিয়ে যাওয়ার মাঝখানে আরেকটা ওয়াসাতা আছে। তো ওয়াসাতা থাকলে সবব, ওয়াসাতা না থাকলে ইল্লত। যেমন সূর্য উঠলে দিন হবে, সূর্য উঠেছে দিন হবে, এটার মধ্যে আর কিনে মাঝখানে ওয়াসাতা নেই, সূর্য উঠেছে দিন হতেই হবে। ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া ওয়াজিব, সওয়াব পাওয়া গেলে মুসাব্বব পাওয়া যাওয়া ওয়াজিব না। ঠিক আছে? তবে বেশিরভাগ জায়গার মধ্যে সওয়াব ইল্লতের জন্য ব্যবহার হয়, এটা আলাদা বিষয়। তাহলে ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া। তো এখানে যদি আমরা লামটাকে ইল্লতের জন্য ধরি, তার মানে করিনা পাওয়া গেলে, করিনা পাওয়া যাওয়ার কারণে, করিনা পাওয়া যাওয়ার ফেলকে হযফ করবেন। তো করিনা পাওয়া গেলে ফেলকে হযফ করা এটা হলো মালুল, করিনা পাওয়া যাওয়া এটা হলো ইল্লত, ইল্লত পাওয়া গেলে তো মালুল পাওয়া যাওয়া ওয়াজিব। ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া, তার মানে করিনা পাওয়া গেলে ফেলকে হযফ করা ওয়াজিব হওয়ার কথা, কিন্তু মুসান্নিফ এর পরে বলছে আবার জাওয়াজান। ইল্লত পাওয়া গেলে তো হযফ করা ওয়াজিব হয়ে গেছে। ইল্লত যেখানে পাওয়া গেছে সেখানে ওয়াজিব কিনা? মানে সূর্য উঠেছে দিন হয়নি, এরকম কি হতে পারবে? ইল্লত পাওয়া গেলে অবশ্যই মালুল পাওয়া যাবে। তো লামটা যদি ইল্লতের জন্য হয়,
তাহলে করিনা পাওয়া গেলে তো হযফ করা ওয়াজিব, ইল্লত পাওয়া গেলে তো মালুল ওয়াজিব। মালুল হলো হযফ করাটা। মালুলটা কি? মানে কারণটা যার জন্য সেটা মালুল আর কি। সেখানে তো ওয়াজিব হওয়ার কথা। এটা জবাব আমরা দিয়েছি শুরুতেই। এখানে লামেটা তাহলিলের জন্য নয়, লামটা হলো ওয়াক্তের জন্য। মানে ইউহজাফুল ফেলু, ফেলকে হযফ করা হবে ওয়াক্তা কিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার সময়। তো করিনা পাওয়া যাওয়ার সময় যদি হযফ করা হয়, এটা জায়েজ হিসেবে হতে পারে, ওয়াজিব হিসেবেও হতে পারে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এটা